শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে তোতা কাহিনী। তোতা কাহিনী শুরুর আগে আমাদের ছোট্ট ক্ষুদে শিল্পী স্পন্দনের কণ্ঠে আমরা শুনে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। আচ্ছা, আমি শুরু করছি আমাদের মূল তোতা কাহিনী। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প তোতা কাহিনী। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলে বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, মন্ত্রী, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না, তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শেখরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল। শেখরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কম্য নয়। ভাগিনা তখন পুঁথিলিখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যার ঘরে না। লিপিকরের দল পারিতোষিক লইল বোঝাই করিয়া তক্ষুনি ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপর ছাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্দুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তো মাস্তুতো ভাইরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, মহারাজ, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। কথাটা রাজার কানে গেল। ভাগিনাকে ডাকিয়া তিনি বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তাহলে দাঁচুন স্যাঁতরাদের, পণ্ডিতদের, লিপিকারদের আর দাঁচুন যারা মেরামত করে এবং মেরামত তদারত করিয়া বেড়ায়, নিন্দুকগুলো ছাইতে পায় না বলিয়াই এমন মন্দ কথা বলে। ছ্যা! জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন। আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাক, ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাগাড়া, তুরি, ভেড়ি, দামামা, কাশি, বাঁশি, কাসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝঙ্ক। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন। শ্রী মজুর শাকরা লিপিকর তদারক নবিশ আর মামাতো পিস্তুতো খুড়তো এবং মাস্তুতো ভাইরা জয়ধ্বনি তুলিল। জয় মহারাজের জয়, জয় মহারাজের। ভাগিনা বলিল, মহারাজ, চান্দটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু
শব্দ নয়, এর পেছনে অর্থ জমদার। রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ছোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল, বলিলেন, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে ডাকিয়া বলিলেন, পণ্ডিত, পাখিকে তোমরা কেমন শেখাও, তার কায়দাটা দেখা যায়। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না। মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনে ত্রুটি নাই, খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কান মোলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মুড়িয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আত্মরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব তো সে সকাল বেলায় আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাকা ঝটপট করে। এমনকি এক দিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি! তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদ্দম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিলেন, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সটকি লইয়া এমনি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পশার বাড়িয়া কামারগিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল, কোন কালে যে তার ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওরে? না আর কি গান গায়? না দানা না পাইলে কি আর চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন। সে হাঁ করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে প্রতি শুকনো পাতা খসখস গজগজ, খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায়, বাহিরে বসন্তের দক্ষিণ হাওয়ায়, কিশলয় গুলি দীর্ঘ নিঃশ্বাসে, কিশলয় গুলি দীর্ঘ নিঃশ্বাসে, মুকুলিত বনের আকাশ মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। আকুল করিয়া দিল। আলো